হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি চলে গেছিলাম আমার বড় মামার বাসায়। আর বাসাতে ঢুকতেই গেটের সামনে দেখতেই পাচ্ছেন আদরে আমাকে আমন্ত্রণ জানাচ্ছে ছোট বড় সব কিউট কিউট বিলাই। যদিও বা আমি একটু বিলাই পাগল মানুষ, কিন্তু আমার স্বামী তো নাক মুখ সিটকায় সিটকায় বাসার মধ্যে ঢুকছিল এবং তাদের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মামার বাসাতে কিভাবে এতগুলো বিড়াল কি অনায়াসে রাজত্ব করে। বাড়ির সদর গেটে ঢুকতেই একটা বিড়াল ছানা আমার ওড়নার টার্সেলটা নিয়ে বেশ কামড়াকামড়ি টানাটানি শুরু করে দেয়। সে কোনোভাবে আমার ওড়নাটা ছাড়তে চায় না। আমার মামি আমার সামনে দাঁড়িয়েছিল, কি আর করব, আমি দাঁত বের করে করে মামির দিকে তাকিয়ে হাসছিলাম আর বললাম, আহা কি কিউট কিউট বিড়াল ছানা। বাড়ির বাইরের আবহাওয়াটা যে কত গরম শুধুমাত্র তারাই জানেন যারা একমাত্র বাইরে আছেন। তো বাইরে থেকে যখন মামার বাসায় ঢুকলাম, সাথে সাথে এক গ্লাস ঠান্ডা পানি খাইলাম। গ্লাসের পানিটা খতম করে যেই না আমার ডাইনিং টেবিলের উপরে চোখ গেছে, তখনই দেখতে পাই ডাইনিং এর ওপরে বসে আছেন আর একটা ম্যাডাম। সত্যি কথা বলতে মামার সপরিবারই হলো বিশাল হৃদয়বান মানুষ। মামা মামিরা শুধুমাত্র মায়াতে পড়ে বিড়ালের যখন অনেকগুলো ছানাপোনা হয় তখন সেগুলোকে ফেলে দেয় না। মামার সারা বাড়িতে আপনি যেখানে যাবেন সেখানেই আপনার একটা করে বিড়াল চোখে পড়বে। কোনোটা হয়তো বা সোফার উপরে শুয়ে আছে, কোনোটা ডাইনিং টেবিলের উপরে, আবার কোনোটা বিছানাতে। একটা কথা আপনাদেরকে না বললেই পারছি না, আর সেটা হলো আমার মামা মামিরা প্রতি মাসেই কিন্তু এই বিড়ালের পিছনে প্রচুর পরিমাণ টাকা ব্যয় করেন। তাদের চিকিৎসা থেকে শুরু করে তাদের যে ধরনের খাবারগুলোর অভ্যাস করিয়েছেন, বিশেষ করে ক্যাট ফুডের কিন্তু মোটামুটি ভালোই দাম। তাদের জন্য সর্বদা সেই ক্যাট ফুড স্টক করা থাকে। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে দৈনন্দিন জীবনে মানুষের একাকিত্ব কাটাতে বিড়াল পালন করা বেশ ভালো। আসলে বর্তমান সময়ে আপনি মানুষের জন্য যতই করেন, যতই খাওয়ান না কেন, তারপরও আপনি মন পাবেন না। অথচ বাসায় থাকা কুকুর বিড়ালকে সামান্য একটু খাবার দিলেই দেখবেন সারাটা দিন কিভাবে আপনার পেছনে ঘুরঘুর করে। যাই হোক গাইস, বিড়ালের পিছনে দৌড়াদৌড়ি করে ভিডিও করতে করতে আমি বেশ ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে মামি এক কাপ দুধ চা খাইতে দিল, আর চা খাইতে খাইতে আমার মুড়ির ডিব্বার দিকে চোখ গেল। আর মুড়ি দিয়ে চা খাইতে তো অসম্ভব ভালো লাগে আমার। আমি যে ডাইনিং টেবিলে বসে চা মুড়ি খাচ্ছি তাতেও শান্তি নাই, কারণ টেবিলের নিচে দুই চারটা বিলাই বাহিনী আমার জামা আর ওড়না ধরে মনের সুখে ঝুলাঝুলি করছিল। সো গাইস, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।